হ্যালো ফ্রেন্ড, ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো রেস্টুরেন্টের স্বাদে বা অনুষ্ঠান বাড়ির স্বাদে চিকেন কাটলেট। আপনারা দেখুন আমি রেসিপিটা কিভাবে করি। এই কাটলেট আপনারা বাড়িতে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতে খুবই ভালো হয়। এখানে আমি নিয়েছি চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে নিয়ে এর মধ্যে দিয়েছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি পাউরুটি। 2 পিস পাউরুটি দিয়ে আমি মিক্সচার একটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন বাটা। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা আর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার সব মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন ছাতু। আপনারা ছাতু না থাকলে এর মধ্যে দিয়ে দেবেন 1 টিস্পুন বেসন। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার হাতটাকে ভালো করে ধুয়ে এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কুটটাকে একটা নড়া দিয়ে ভালো করে ছোট ছোট করে ভেঙে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেল। এবার হাতটাকে ধুয়ে হাতে হালকা তেল মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি কাটলেট বানিয়ে নেব। আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এখানে 2টো ডিম নিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বসে চুবিয়ে তারপরে ডিমের গলায় দেবো। আপনারা এক হাতে ব্রেড ক্রাম্বস মাখাবেন আর এক হাতে ডিমের গলায় দেবেন। এটা ভালো করে খেয়াল করে করবেন, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো ভিজে যাবে না বেশি। দেখুন এইভাবে দিয়ে আমি রেখে দিলাম। আমার একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা বানাচ্ছি। ব্রেড ক্রাম্বসে আগে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ডিমের গলায় দিয়ে আবার ব্রেড ক্রাম্বসে দেব। আপনারা চাইলে ডবল কোট করে নেবেন, আরও একবার দিয়ে ডিমের গোলায় ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেবেন। এইভাবে আমি গোল গোল করে সবগুলো বানিয়ে নেব। আমি আরও একটা বানাচ্ছি, দেখুন একটু লম্বাটে করে এটা বানাবো। ব্রেড ক্রাম্বসে দিয়ে ডিমের গোলায় দিলাম, আবারও ব্রেড ক্রাম্বস মাখিয়ে নেব। এইভাবে আমি সব কাটলেটগুলো রেডি করে আমি ফ্রিজে রেখে দেব 10 মিনিট রেখে দিয়ে ব্রেড ক্রাম্বসগুলো সেট হয়ে যাবে আর ভাজার সময় ছড়িয়ে পড়বে না। আপনারা এইভাবে আস্তে আস্তে চেপে চেপে কাটলেটগুলো রেডি করে নেবেন। একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখুন কাটলেটগুলো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার কাটলেটগুলো আমি দিয়ে দেব। একসঙ্গে আমি বেশি দেব না, 4 পিস করে আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে ভাজলে ভেতরে কাঁচা থাকবে। একটু সময় নিয়ে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। আমি সবগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে বাকি কাটলেটগুলোও দিয়ে দেব। বাকিগুলোকেও ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর মধ্যে আমি
কাটলেটগুলো সব ছেড়ে দেব। বাকি কাটলেটগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন কাটলেটটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার অনুরোধ থাকলো। তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সাহায্য ছাড়া আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো না।